হৃদয়ের মাঝে কাটাই বাসনা যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে একটু জোরে হবে না? আরে হৃদয়ের মাঝে কাটাই বাসনা যাব আমি সোনার মদিনা। हमारा सकाले हमारा सकाले है ना बिजर दीवाना है जहाँ बहाँ मारा सोनर मदीना। हरे दहायर मादे है कटे बसना जहाँ बहाँ मारा सोनर मदीना। आशयाचे सामले जनाय नहीं गे आमार कौन सफीना থাকে তো যা দিয়া দটে ডানা থাকে তো যা দিয়া দটে ডানা ওরা যেতাম সোনার মদিনা। হৃদয়ের মাঝে কাটাই বাসনা যাব আমি সোনার মদিনা। हमारा सकाले हमारा सकाले है ना बिजर दीवाना जहाँ बहाँ मारा सोनर मदीना। इमारत दिया गो मदीनार माटीते लागे पाक रब्बाना मुखते दरदार मुखते दरदार सलामेर नजराना निया जाबा सोनर मदीना। हमारा सकाले ना बिजर दीवाना जहाँ बहाँ मारा सोनर मदीना। अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु ताआला अलैहि वसल्लम। আমার মুসলমান নবী পাকের জীবনী আপনার আলোচনা করছিল। হযরতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে হযরতে হালিমা সাদিয়া আপনার দেখলো নবীজি ওই ছাগল আপনার নিয়ে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলল, হালিমা আপনার আমি যে বাড়িতে থাকবো, যার বাড়িতে আমি বসবাস করি, ওর বাড়িতে ছাগল আর খাবে না, বাঘ আপনার ছাগল আপনার খেতে পারে না। ওগো হালিমা আমি তোমার বাড়িতে বসবাস করি আর তোমার আপনার ছাগলকে খেয়ে নেবে, ওই বাঘের আল্লাহ ক্ষমতা দেয়নি। কারণ আল্লাহর হাবিব যে বাড়িতে থাকে ওই বাড়িতে মহান আল্লাহ বাঘের ফারিস্তা হেফাজত করে। আপনার বন জঙ্গলের হয় আপনার বনে হচ্ছে হিংস্র জন্তুরা, তারা ছাগলের পাহারা দেয়। হযরত হালিমা সাদিয়া ডাক দিয়ে বলল, হে বেটা মোহাম্মদ তোমার কিছু হয়নি? বলে না আমার কিছু হয়নি, আমাকে বাঘ ছাগল ফেরিয়ে দিয়েছে।
জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ? ছাগল বাঘ খাবে, বাঘে ছাগল খাবে? সম্ভব? সম্ভব নয়। কেন? যে বাড়িতে নবী থাকে ও বাড়ি স্বয়ং আল্লাহর ফারিস্তা যোগান দেয়, আর ওই বাড়ির ছাগল খাবে? সম্ভব। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা দিয়ে চলে গেল আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার বলে হাঁচ হালিমার বাড়িতে। হযরত হালিমা রাদিয়াল্লাহু তাআলা আবার ছাগল চড়াতে আরম্ভ করে দিলেন। যাও বেটা মোহাম্মদ, ছাগল নিয়ে যাও, আপনার জুমরার সঙ্গে চলে যাও। হযরত আপনার বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার আসতে আরম্ভ করলেন ওই জঙ্গলের আপনার বলে হাঁচ কিনারায়। আপনার হুরগা, আপনার বনে আছে পশু পাখিরা, আর আপনার হিংস্র জন্তু বাঘ ভাল্লুক, তারা কাতারবদ্ধ ভাবে আমার নবীর নুরানি চেহারা দর্শন করে, আর তারা যেন কাতারবদ্ধ ভাবে দাঁড়িয়ে থেকে যায়। এমন একটা সময় হয়ে গেল হযরত বিশ্ব নবীজি আপনার হঠাৎ করে আপনার বাবলা গাছের ছায়া তলে বসে হঠাৎ করে দেখা যায় আপনার চারজন ব্যক্তি যেন আকাশ মার্গে থেকে উড়ে চলে আসলো। দেখতে তাদের চেহারা এত সুন্দর ছিল, এমন সুন্দর চেহারা, সাদা পাঞ্জাবি পরে, মাথায় সবার পাগড়ি বাবা, আর আপনার বড় বড় দাড়ি নিয়ে আপনার বড় হাতে হাজির হয়ে গেল। তাদের হাতে একটা পেরেড ছিল, ওই পেরেডে চকচক করছিল ধারালো অস্ত্রগুলো। দেখে সবাই অবাক হয়ে যায়। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার আপনার আনহার ছেলে জুমরা বলে আপনার বলা কাছে এত সুন্দর আপনার তাদের চেহারা, এই চেহারা দেখে যেন সবাই অবাক হয়ে যাবে। এই চেহারার অধিকারী চারজন ব্যক্তি আসার পরে আপনার হাঁটতে হাঁটতে আমাদের পালিত আপনার বলে হাঁচে ভাই, আমাদের দুধ ভাই মোহাম্মদের কাছে চলে গেল, আর মোহাম্মদকে ধরে আপনার উড়িয়ে নিয়ে চলে গেল। হালিমার ছেলে ডাক দেবে আমাদের আপনার ভাইকে উড়িয়ে নিয়ে পাহাড়ের আপনার উপরে চলে গেল। আল্লাহর নবীকে উড়িয়ে নিয়ে যাওয়া হয় পাহাড়ের চূড়ার উপরে বসে। হযরতে বিশ্ব নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিত করে শুইয়ে দেওয়া হলো। আমার নবীর সিনা চাক করা হলো, নাভি থেকে আপনার বুক পর্যন্ত ফেলে দেওয়া হয়েছিল। নবীর সিনা চাক চারবার হয়েছিল। একবার হচ্ছে হালিমার বাড়িতে 4 বছর বয়সে, একবার হচ্ছে আবু তালিবের বাড়িতে 10 বছর বয়সে, একবার হচ্ছে নবী যখন 42 বছর বয়সে নবুয়ত প্রচার করে তখন খাদিজার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে দাম্পত্য জীবন। আর একবার হচ্ছে নবী যখন আপনার আল্লাহর কাছে দিদারে যাবেন ওই সময়তে 4 বার আপনার বিশ্ব নবী আপনার সিনা চাক হয়। বুখারী শরীফ উঠিয়ে দেখুন আমার নবী বলে এ আল্লাহর বান্দা বান্দিরা শোনো, আপনার বলে হচ্ছে সাক্কাল, আপনার বলে হচ্ছে মান সাক্কাল, আপনার বলে হচ্ছে মান সাক্কাল, আপনার জবাবি যারা বলে খুদুদে এ আল্লাহর বান্দারা শুনে রেখে দাও ফি বাতনিল মাই ওয়া জামজামা, আপনার বলে হচ্ছে আমার নাভি পর্যন্ত, আপনার সিনা পর্যন্ত থেকে নাভি আপনার ছেড়ে দেওয়া হলো। আর আপনার বি গোসলের মাই জামজামা, জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়া হলো। ই কোন নবী গো যার গোসলের পানি হচ্ছে জমজমের পানি, সুন্দর করে জমজমের পানি দিয়ে গোসল করে দেওয়া হলো। আমার মুসলমান বলার উদ্দেশ্য জমজমের পানি দিয়ে গোসল করে ধৌত করে একবারে পরিষ্কার করে আমার নবীকে আপনার বলা হাঁচে ছেড়ে দেওয়া হলো। ওইদিকে জুমরা বাড়ি চলে গেল। জুমরা জামার পান্ডাক দিয়ে বলে আম্মা জান আমাদের দুধ ভাই আর নাই, আমাদের দুধ ভাই হয়তো মারা গেছে। হালিমা ডাক দিয়ে বলল এ বেটা জুমরা তুমি ছিলে তার সত্ত্বেও কেন তার ক্ষতি হয়ে গেল? ও আম্মা জান আমি ইচ্ছা করে আপনার ক্ষতি করিনি, আমাদের ভাই মোহাম্মদ আমার পাশেই ছিল, অন্য মনস্ক হয়েছিলাম, হঠাৎ করে কে যেন উড়ে আসলো, 4 জন ব্যক্তি তাকে ধরে উড়িয়ে নিয়ে চলে গেল। আম্মা জান আমাদের ওই ভাইকে পাহাড়ের ভিতরে আপনার বলে হাঁচে জঙ্গলে নিয়ে গিয়ে তাকে চিৎ করে শুইয়ে নাভি থেকে সিনা পর্যন্ত ফেলে দেওয়া হয়েছে। আর আপনার হয়তো বেঁচে নয়, আর ভাই হয়তো বাঁচবে না, কিন্তু রাখে আল্লাহ মারে কে? মারে
আল্লাহ রাখে কে, ঠিক না বেঠিক বাবা? আমার আল্লাহ পাক বোঝাতে চাইছেন, ও জগৎবাসী তোমরা বুঝবে না, এটা হলো আমি আল্লাহ পাকের খেলা। কত খেলা, খেলা গমালা তোমার শেখর বাজারে আসে কমা অশোকের খেলা, অন্য বুঝবে কি করে তোমার শেখর বাজারে। কত খেলা, খেলা গমালা তোমার শেখর বাজারে। জোরে বল সুবহানাল্লাহ। আচ্ছা আপনারা এত মন মরা কেন গো? কথাই বলেন না, ব্যাটারিতে চার্জই হচ্ছে না কাল থেকে একই রকম। একটুকু চার্জ নাই ব্যাটারিতে নাকি? না মনের ব্যাটারি খারাপ? হ্যাঁ, কারণ মন যদি না চলে দেহ চলে বেকার। এর জন্য কোন কবি বলেছেন, ওরাহানের গজলে আছে, আরে মন চলে না দেহ চলে, তারে তো ভান্ডামি বাহালে। এ চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে দিলে চলবে নূরের আলো, খোদার পথে চলা। মুখের কথা নয় গো জাদু, খোদার পথে চলা। ও তুই কানে করে শোনা ছোট দিয়ে আয়, কানে করে শোনা ছোট দিয়ে আয়, ডাকেছে কামলিওয়ালা, খোদার পথে চলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মুসলমান পৃথিবীর চুরিলে আপনার বলা হয়েছে হযরত হালিমা সাদিয়ার বাড়িতে তার ছেলে জমরা ডাক দিয়ে বলল, আম্মা আজ আপনার বলা হয়েছে সর্বনাশ হয়ে গেছে। হালিমা ডাক দিয়ে বলছেন, বলে বেটা আবার কি আমাদের বড় ছাগলটা ধরেছে? ওগো আম্মা জান, বড় ছাগল ধরেনি, আজ আমাদের দুধ ভাই আপনার মোহাম্মদকে ধরে নিয়েছে। জানি না কোথা থেকে চারজন আগন্তুক পুরুষ, তাদের হাতে ছিল একটা প্লেট, ওই প্লেটের ওপরে আপনার ধারালো বিশাল অস্ত্র ছিল। তাদের চেহারাগুলো দেখতে সুন্দর চেহারা, তাদের মাথায় ছিল বড় বড় পাগড়ি বাঁধা, মুখে শ্বেত শুভ্র দাড়ি, গায়ে ছিল আলকাল্লা পাঞ্জাবি পরে। আপনার মনে হয়েছে উড়িয়ে নিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বলে মাজা ওই ভাই মোহাম্মদকে হয়তো আর বাঁচিয়ে রাখেনি, আমি তার দৃশ্য দর্শন না করতে পেরে ওগো মা দৌড়ে এসেছে আপনার কাছে, হয়তো মোহাম্মদের পরিচয় আপনি জেনে দৌড়ে যাবেন। আল্লাহর নবীর আপনার দুধ মা হালিমা সাদিয়া, তিনি আপনার বলা হয়েছে বেটা কি কাজ করলি রে? তুই যদি আপনার বলা হয়েছে জঙ্গলে ঢুকতে আর বাঘে যদি খেয়ে নিত আমার কোনো দুঃখ হতো না, কারণ আমি মোহাম্মদকে জানা পেক্ষা বেশি ভালোবাসে। আমার মোহাম্মদের কিছু হলে আমি দেখাতে পারবো না। আমি তার মায়ের কাছে ওয়াদা করেছি, আমার কাছে যে আপনার যদি চাই আমি দিতে পারবো না। এ বেটা জমরা, আজ মোহাম্মদ আমার কোথায় তুমি বলে দাও। বলে মা আপনার মনে হয় আর বেঁচে নাই। হযরতে আপনার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ধরতে লাগলেন, জঙ্গলের মধ্যে আপনার ঢুকতে যাবেন। হঠাৎ করে দেখা যায় নবীজন আপনার জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসে। আমার বিশ্ব নবী আপনার ডাক দিয়ে বলে, হালিমা ওগো দুধমা হালিমা কোথায় যাবেন? ওরে বেটা তোমারই জন্য যাচ্ছিলাম, তোমাকে নাকি কে ধরে নিয়ে গেল, কে নাকি
তোমাকে আপনার অস্ত্র পাচার করে খাম করে দিয়েছে। বলে এটা আমার বেটা জুমরা যা বলেছে সত্য নাকি? হযরত বিশ্বনবী বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগো মা যা শুনেছো এটাই সত্য। ডাক দিয়ে বলে বেটা দেখি কোন জায়গা তোমার কাম হয়ে যায়। আমার নবী নিজের জামাটা খুলে দেখায়। হযরত হালিমা তো সাদিয়া বর্ণনা করে আমার নবীজির একটুকু আপনার অপারেশনের দাগ দেখা যায় না। সাধারণত যদি অস্ত্র পাচার করা যায় ওটা ভালো হয়ে গেল দাগ দেখা যায়, ঠিক না বেঠিক বাবা? যদি কেটে যায় ভালো হলো দাগ দেখা যায়। আল্লাহর নবীর কাটার দাগ দেখা গেল না, আল্লাহর নবীর ভালো হওয়া আপনার বোঝা গেল না। হযরতে হালিমা তো সাদিয়া বলল নিশ্চয় আমার বেটাও একাই ছিল, হয়তো তাকে কোনো আপনার জিনের আসার হয়েছে, আর মোহাম্মদ হয়তো বালকের জন্য তাকে জিনের আসার হওয়ার কারণে উল্টা পাল্টা বলছে। হযরতে আপনার হালিমা তো সাদিয়া তাড়াতাড়ি বিশ্ব নবীকে করে নিয়ে বলছে আরে মোহাম্মদ বেটা আর থাকতে হবে না, চলো আমি তোমাকে একটু ডাক্তার কবিরাজ দেখাবো। হালিমা তো সাদিয়া আল্লাহর নবীকে নাবার পরে আপনার চলতে 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 বাবা আপনার ইহুদি সম্প্রদায়ের দুজন পাদ্রী যিনি তাওরাত জবর ইনজিল কিতাবের পণ্ডিত্য হাসিল করেছিল ওর কাছে যাবার পর বলতেছেন বলে হুজুর গো আমার এই ছেলে পালিত পুত্র মোহাম্মদ গো একবার ট্রিটমেন্ট করে দেখেন, দেখেন তো একে কোনো আলগার ভাব আছে কিনা, একে জিনে বা আপনার ভূতে ধরেছে কিনা। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে আপনার পাদ্রীরা বুঝতে পেরে গেল এটা মনে হয় শেষ জামানার নবী হবে, কারণ নবীজির চেহারার বর্ণনা তাওরাত ইনজিলে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবী আপনার রূপের বর্ণনা এই আপনার তাওরাত ইনজিলের ভিতরে ছিল। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলতেছেন হালিমা এই ছেলেটার নাম কি বলা যাবে? হালিমা বলছে ছেলেটার নাম মোহাম্মদ। সঙ্গে সঙ্গে পাতা খুলে দেখা যাচ্ছে নাম হবে মোহাম্মদ। হালিমা এর আব্বা জানের নাম কি? বলে আব্দুল্লাহ। মায়ের নাম বলে আমিনা, দাদার নাম বলে আপনার আব্দুল মুতাল্লিব। ডাক দিয়ে বলছে বলে দাঁড়াও আমি এর একটু আপনার ওষুধের অনুবাদ তৈরি করে এই বলে পাশে যাবার পর দুজনে বলা বলি করছে বলে বন্ধুরে এটাই হলো শেষ জামানার নবী, একে আর পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখলে হবে না। একে যদি পৃথিবীর জমিনে বাঁচিয়ে রাখা হয় তাহলে আমাদের বাপ দাদার ধর্ম ধূলিসাৎ হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম থাকবে না। এর জন্য একে আপনার পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে। আপনার পাদ্রীরা আল্লাহর নবীকে মারার চক্রান্ত করলো, একে আপনার গায়েব করে দিতে হবে। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান লাগিয়ে শুনে দেখছে আমার নবীকে মারার চিন্তা ভাবনা করছে। দয়ার নবীজি কোন দেশেতে আছেন জাগে দয়ার নামে যে কোন দেশেতে আছেন জাগে সেনা চাকর কথা শোনে যাই হালিমা গেলেন ছোটে গা সেনা চাকর কথা শোনা গাই হালিমা গেলেন ছোট গো নবী নবী পোকারিয়া জিন্দগি গেলেন কাটায়া কোন দেশেতে আছে না জাগিয়া দয়ার নবী কোন দেশেতে রহিলেন জাগিয়া
একদিন আগা একদিন বড়ে পটলি নিয়ে জান গো দেশ ছাড়িয়ে বড়ির পটলি পৌঁছে দিলেন দায়ার নামে মুস্তাফা কোন দেশেতে রহিলে না জাগে দায়ার নামে কোন দেশেতে রহিলে না জাগে আল্লাহুম্মা সাল্লি আলা জোরে পড়েন গলা ধরে পড়েন মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা আল্লাহর নবী বিশ্বনবীকে হালিমা তো সাদিয়া আপনার দিয়ে ট্রিটমেন্ট করার জন্য যখন গেলেন, এই আপনার পাদ্রী বলছে মেরে দিতে হবে। হালিমা তো সাদিয়া দেখলেন না রে না, এই নবী আপনার গোটা বিশ্ব জয় করবে, আর পাদ্রী তোরা মেরে দিবি, তোদেরকে দেওয়া হবে না। আপনার থাবড়ি মেরে নবীজিকে আপনার বলে হাজে করে হালিমা তো সাদিয়া নিয়ে দৌড়তে আরম্ভ করে দেয়। দৌড়তে দৌড়তে বাড়ি গেলেন, নিজের স্বামী হারিস ডাক দিয়ে বলল, আরে বিবি এমন কি হলো, কেন পালিয়ে আসলে? বলে আর বলিয়েন না, আমাদের আপনার বলে হাঁচে পালিত পুত্র মোহাম্মদকে পাদ্রীরা মেরে দেওয়ার জন্য পরিকল্পিত ভাবে আপনার ষড়যন্ত্র করতেছিল। আপনার সঙ্গে সঙ্গে হালিমা তো সাদিয়ার স্বামী হারিস বলল, এ বিবি আর এই ছেলেটাকে রাখা হবে না, আমানত যার তার কাছে পৌঁছে দাও, মক্কা বজ্জা বানিয়ে দাও। হালিমা আপনারা বলে হাঁচে আমিনাকে পৌঁছে দাও, আমিনা তার ছেলেকে লালন পালন করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত হালিমা তো সাদিয়া কোলে নিয়ে দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে 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 কাবা ঘরের চাতালের কাছে যাবে। ওই জায়গায় যাওয়ার পরে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, বেটা মোহাম্মদ আমার প্রস্রাব পায়খানা লেগেছে, তুমি একটু দাঁড়াও, আমি একটু কাজায় হাজাত পূর্ণ করে আসি। আল্লাহর নবীকে হালিমা তো সাদিয়া রেখে যেমনি কাজায় হাজাত পূর্ণ করার জন্য একটু জঙ্গলের দিকে গেছে, আমার দয়ার হাবিব সঙ্গে সঙ্গে আপনার বলে হাঁচে আল্লাহর ধারে নিমগ্ন হয়ে নিজের উম্মতের জন্য পার্শ্ববর্তী আপনার পাহাড়ের পাদদেশে সেজদায় পড়ে গিয়ে নবী আমার কাঁদে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এই বলে নবী আমার কান্দে। হালিমা তো সাদিয়া আসার পরে আপনার বেপা আপনার দেখতেছে, বলে আর আমি মোহাম্মদকে দেখতে পেলাম না। হালিমার মনে কনফিউজ দাঁড়িয়ে গেল, হয় না হয় পাদ্রীরা পিছন ধাউনি করে আসার পরে আমাদের মোহাম্মদের উপর আক্রমণ করে দেয়, এই বলে আপনার বলে হাঁচে হালিমা কাঁদে। অবশেষে হালিমা চোখের পানি ছেড়ে ওই আপনার মক্কার গলি গলি খুঁজে বেড়ায়। হঠাৎ করে কাবা ঘরের চাতালে দেখা যায় একজন আপনার ব্যক্তি ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা তুমি কি খোঁজো, আল্লাহর বান্দি তুমি কি খোঁজো? হালিমা বলল, আমার পালিত পুত্র মোহাম্মদকে আমি পাচ্ছি না, কোথায় গেল? বলে আর চিন্তা করতে হবে না, আমাদের আপনার কাবা ঘরে 360টা মাবুদ আছে, কারবা নাম লাত, কারবা নাম হাবল, কারবা নাম উজ্জা, কারবা নাম হচ্ছে মানব। এইরকম বড় বড় খোদা, এদের কাছে যদি যাওয়া যায় নিশ্চয় সমাধান সূত্র বের হবে, তুমি চিন্তা করো না। হালিমার আপনার হাতটা ধরে কাবা ঘরের কাছে যাবার পরে ডাক দিয়ে বলছে, লাতরে জীবনে কোনোদিন কিছু করিনি, তোমার কাছে কোনোদিন যাইনি, তোমার পুজো করেছে, তোমাকে খোদা বলে মেনেছে, এই মেয়েটা বিপদে পড়েছে, মোহাম্মদ নামক বালককে হারিয়ে ফেলেছে, বলো তার পালিত পুত্র মোহাম্মদ কোথায়? বলেন কি বলতে পারবে? পারবে না। তস্য প্রতিমা অস্তি, যিনি প্রভু হবে তার প্রতিবিম্ব হবে না, তার কোনো প্রতিবিম্ব হবে না। এক মেব দ্বিতীয়, আল্লাহ এক অদ্বিতীয় নয়।
হতারমেন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মাণং আল্লাহ। তোমরা আল্লাহর ইবাদত করো। আমি সময় পেলে আপনাদের কাছে সাংস্কৃতিক কন্ডিশন তুলে ধরবো। গতকাল কয়েকটি বলেছিলাম, একটাই কাজ হয়েছে, যে ব্যাপার হচ্ছে যে জীবনীও করতে হবে, হাদিসও বলতে হবে। আবার আমাদের আপনার রাজা ভাই, ওনার নাম তো নাকি বলছে শুধু গজল বলতে হবে। যদি একটাই কাজ, আর শুধু যদি গজলও বলি, হাদিসও বলি, কোরআনও বলি, আর বক্তব্য যদি দিই, আবার ইংলিশও বলতে হবে, আবার সংস্কৃত বলতে হবে, তাহলে কতটুকু ভাগে পড়বে গো? ভাগে কতটুকু পড়বে? এর জন্য সবটাকে টেকেল করে যেতে হচ্ছে। তা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনার শান, তিনার মান, তিনি সেজদায় পড়েছে। হালিমা তো সাদিয়াকে গিয়ে আপনার ডাক দিয়ে বলছে, লাত, মানাত, উজ্জা, বড় বড় খোদা, এদের কাছে যা চাইবো তাই দিবে। ওই লোকটি যাবার পরে হালিমাকে সামনে রেখে বলছে, তুমি একে খোদা বলে মানো, চাহো দিয়ে দিবে। হালিমাকে রেখে লোকটি বলছে, মানাত, তোর কাছে কোনোদিন কিছু চাহিনি, আজ বিপদে পড়েছে, দে। লাত তো লাতের মতোই পড়ে আছে, কোনো কথা নাই, তোর দ্বারাই হবে না, তুই বড় খোদা নাস। হাবল, হাবল, হাবল হা করে দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। মানাত, উজ্জা সব বেকার হয়ে গেল। শেষ পর্যন্ত আপনার চলে আসলো হযরত হালিমা সাদিয়া কাবা ঘরের চাতালে বসে চিন্তায় চিন্তিত কাঁদছেন। হঠাৎ করে দেখা যায় আব্দুল মুত্তালিব। হযরত আব্দুল মুত্তালিব বলছে, কে? হালিমা। হালিমা, কি ব্যাপার, তুমি এখানে কাঁদছো কেন? হালিমা ডাক দিয়ে বলল, হুজুর গো, আমাদের আপনার বলে হয়েছে কাবা ঘরের মতল্লি, ওগো আল্লাহর আপনার বলে হয়েছে বান্দা, আমি আপনার পোতা মোহাম্মদকে 4টা বছর লালন পালন করলাম, আমার কাছ থেকে মোহাম্মদ কোনোদিন হারায় না। তবে আজ আমার মোহাম্মদ হারিয়ে গেছে, আমার মোহাম্মদকে খুঁজে পাচ্ছি না, কোথায় হারিয়ে গেল? আমার মোহাম্মদকে খুঁজে পাওয়া যায় না। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, এ হালিমা, আমার মোহাম্মদের জন্য তুমি কাঁদিও না, আমার মোহাম্মদকে তুমি খুঁজিও না, আমার মোহাম্মদ হারানোর ছেলে নয়। পথ হারা যারা মানুষ হয়, ওদেরকে পথ দেখানোর জন্য এসেছে। আপনার বনে আছে জাহান্নামী যারা হয়, জান্নাতি বানানোর জন্য এসেছে। আমার পোতা হারাবে না, কারণ যেই দিন পোতা জন্ম হয়, আমি কাবা ঘরে চাতালে শুয়েছিলাম, কাবা ঘর আমার বাড়ির দিকে সেজদায় ঝুঁকে চলো, আকাশের ফেরেশতার দ্বারা গুনগুন শব্দ পেয়েছিলাম, কাবারে আপনার বলে হয়েছে পাথর পর্যন্ত আমার ভাবনার বলে হয়েছে পোতার কলমা পড়ে চলো। এ হালিমা, শুনে রেখে দাও, আমার আপনার পোতা হারাবে না, তুমি দাঁড়াও, কাবা ঘরের কাছে যাই। হযরতে আব্দুল মুত্তালিব কাবা ঘরের চাতাল ধরে, আপনার চাদর ধরে ডাক দিয়ে বলে, আল্লাহ পাক, তোমার হাবিব কোথায় বলে দাও, তোমার হাবিব কোথায় বলে দাও। আকাশবাণী খবর হয়ে গেল, ওরে আমার বান্দা আব্দুল মুত্তালিব, আপনার খুঁজিও না, চিন্তা করো না, টেনশন করো না, আমার হাবিব ওই পাহাড়ের পাদদেশে বসে উম্মতের জন্য সেজদায় পড়ে কাঁদে। যে নবী সারা জীবন উম্মতের জন্য কাঁদছে, আর এই নবীকে বলছে, নবী কি করবা? বলছে, নবী আমল নামানে ফেল ফেল করে তাকাবে। তাকাবে? তোমরা তাকাবা, আমরা নাই। আরে ভাই, করি না জাহান নামে আগুন ধরায়, আমার নবীর এই নামে আগুন হবে খোদার নারে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, তার কলেমা পড়তে মুমিন করিও না রে ভুল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। সকলে পড়ুন, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূল নবী আমার পাকা কান্ডারি শকত হলে ধরবেন তারি তাই তো বসে আরাম করে পাবনাদির কল আল্লাহর হাবিব আমার মুহাম্মদ রাসূল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল জান্নাতের হর পরি আমায় নিবে বরণ করিয়ে তাই বসে আরাম করে গলায় পরাবে ফল খোদার নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল। আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর আপনার বড় হাতে দাদা আব্দুল মুতাল্লিব ইলহাম দ্বারা শুনতে পেয়ে গেল আমার আল্লাহ যেন ডাক দিয়ে বন্ধ থাকে আব্দুল মুতাল্লিব বান্দা তুমি আর আমার আপনার দোস্তকে হাবিবকে খুঁজিও না ওই পাহাড়ের পাদদেশে দেখো আমার হাবিব আমি আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে। আল্লাহর নবীর দাদা ডাক দিয়ে বলল হালিমা চিন্তা করতে হবে না টেনশন নাই আমার পোতা উম্মতের জন্য কাঁদে একজন আপনার বড় হাতে ব্যক্তিকে পাঠানো হলো আমার দয়ার হাবিব সিজদায় পড়ে বলে রব্বি হামলি উম্মতে রব্বি হামলি উম্মতে আয় আল্লাহ পাক আমার উম্মতদের কি হবে আমার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। নবী সারা জিন্দেগি ধরে উম্মতি 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 বলে সারা জিন্দেগি কেঁদে গেলেন। আর ওই নবীর ভুল ধরে বলছে নবী কত দূর লেখাপড়া জানতো তো বলছে নবী আলিফ চিনতেন না আমার নবী বা চিনতেন না নবী আপনার লেখাপড়া জানতো না 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 আমার নবী সব জানতেন। আমার আল্লাহ পাক বলে ও আল্লাহ মাকা মালাম তাকুন তাআলাম হাবিব গো আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব জানিয়ে দিয়েছে কোন জিনিস আমি আল্লাহ খামতে রাখেনি আমার আল্লাহ পাক নবীকে সব শিখিয়ে দিয়েছে। আর বর্তমানের নবী বলছে কিছু জানতো আর আপনার কিছু জানতো না। এ মুসলমান আপনাদের জানিয়ে দিই ওগো আপনার আল্লাহর বান্দা বান্দিরা আপনারা শুনে যান আজ রাতের বেলা আপনাদেরকে খবর দে আল্লাহর নবী দাদা হযরত আব্দুল মুতাল্লিব আমার দোহের নবীকে ধরে আপনার বলে হাতে আপনার গালে মুখে চুম্বন দিয়ে হযরত বিশ্ব নবীকে নিয়ে চলতে লাগলো হালিমা চলো তোমাকে ইনাম দেওয়া হবে তোমাকে পুরস্কার দেওয়া হবে। হযরত হালিমা তো শরিয়াকে নিয়ে হযরত আমিনার কাছে যাওয়া হলো আমিনা তোমার আমানত তুমি ফিরিয়ে নাও। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার বিশ্ব নবীকে নিয়ে গালে মুখে চুম্বন দিয়ে ডাক দিয়ে বলল শোনা ও মালিক আমার মুহাম্মদ আমার আপনার 4 বছরের দুঃখ আজ সব নিবারণ হয়ে গেল 4 বছরের ব্যথা আমি সব ভুলে গেলাম বেটা তুমি আমার কোলে এসেছো আমার কলিজা ঠান্ডা হয়ে গেল কারণ আব্দুল্লাহ পৃথিবীর জমিনে বিবাহ করার পরে বাসর রাত্রি পালন করার পরে আর কোনোদিন দেখা হলো না বাণিজ্য করতে গিয়ে ফিরে আসলো না। এ বেটা মুহাম্মদ আমি তোমার চার মুখ দেখে তোমার নুরানি চেহারা দেখে আমার স্বামীর বিয়োগ ব্যথা আমি আল্লাহর কাছে সব আপনার সুপরদ করে দিই। আল্লাহর নবীর আপনার আম্মা জান মা আপনার আমিনা পৃথিবীর জমিনে হালিমাকে ডাক দিয়ে বলছেন হালিমা তুমি আমার ছেলেকে লালন পালন করেছো এর জন্য তুমি কি চাও? হালিমা বলছেন না আমি চাই না আমি মুহাম্মদকে মানুষ করিনি বরং মুহাম্মদ আমাকে মানুষ করেছে। এ আপনার বলে হ্যাঁ চাবি না
তুমি গর্ভধারিণী মা, তুমি যতদূর জেনেছো, আমি 4 বছরে এতটাই জেনেছি, তোমার ছেলে সাধারণ কোনো ছেলে নয়। ওরে হালিমা, কি জানতে পেরেছো? বলে হালিমা ডাকতে বলে আমিনা, আমি তোমার ছেলেকে নিয়ে কোনোদিন আমার মনের ভিতরে শব্দ দুঃখ প্রকাশ করিনি। আমি যতদিন ধরে লালন পালন করেছি, তোমার ছেলে আমাকে ব্যবহারে মুগ্ধ করে দিয়েছে। ব্যবহারে 1 নাম্বার, গোটা তায়েফের আপনার মাটিতে হয়েছে, এবং কোনোদিন আমাকে প্রস্রাব পায়খানার জন্য বিরক্ত করেনি। আমার মোহাম্মদ যেদিন আমার বাড়িতে গেল, সেই দিন থেকে আল্লাহ পাক আমার ধন সম্পদ বাড়াতে লাগলো। ওরে আমিনা, আমার বাড়িতে বরকতে বরকত আল্লাহ ভরে দিয়েছে। শুধু তাই নয় আমিনা, আমার বাড়ির প্রদীপ পর্যন্ত জ্বালা বন্ধ করে দিয়েছি তোমার নূরের পুতুলের বরকতে। গোটা তোমার নূরের পুতুল। এই জন্য টমাস কারলাইল বলে, হে জগৎবাসীরা, আমার নবী নূর, আপনার আই সেড দ্য গ্রেট, আই সেড দ্য গ্রেট মান অন লাইটিং আউট অফ হেভেন দ্য রেস্ট অফ মেন ওয়েটেড ফর হিম লাইক এ ফুয়েল। হযরত আপনার বলা হচ্ছে বিশ্বনবীর ব্যাপারে, ও আপনার বলা হচ্ছে টমাস কারলাইল বলে, আমি বিশ্বাস করি, আমি বলতেছি, হে জগৎবাসীরা, মোহাম্মদ হলো জান্নাত থেকে আসা আলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী যদি পৃথিবীর ধরাধামে না আসতো, অন্ধকার নিমজ্জিত মানুষ আলোর পথ পেত না, আর মোহাম্মদের কারণে জগৎ আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত হালিমা তো সাদিয়া ডাক দিয়ে বলে, আপনার আমিনা, আমি চাই না কোনো দানা, চাই না কোনো ধন দৌলত, আমি চাই মোহাম্মদের করোনা। হে মোহাম্মদ যদি আমাকে মা বলে স্বীকৃতি জ্ঞাপন করে, তাইমার প্রাধান্য যদি দিয়ে দেয়, আল্লাহর দরবারে আমার বেড়া পার হয়ে যাবে। কারণ মোহাম্মদকে দুগ্ধ পান করে আমি বড় গর্বিত হই। দেখবেন ছেলের কারণে বাপের মর্যাদা বাড়ে, ছেলের কারণে মায়ের মর্যাদা বাড়ে। কার ছেলে গো এত সুন্দর চরিত্র, কার ছেলে গো এত সুন্দর ভালো, কার ছেলে এত সুন্দর আপনার ব্যারিস্টার মাস্টার ডাক্তার হয়েছে, বাপমার সম্মান বেড়ে যায়। মৌলবি হলে বাপমার সম্মান বাড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, হে আমার উম্মত উম্মতানিরা, আলিম যদি হয়ে যায়, আলিমের মর্যাদা কথা শোনো। আমি রাসূলুল্লাহ বলছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতে। হে আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ বলছি, যে কোরআন পড়ে আর ওর উপর আমল করে, ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে আল্লাহ হাসরের ময়দানে একটা নূরের তাজ পরাবে, নূরের একটা টুপি পরাবে, নূরের একটা জ্যোতির্ময় আপনার তাজ পরাবে, যে জ্যোতি সূর্যের জ্যোতিকে ঢেকে ফেলবে। এটা কার পরাবে? এটা আলিমের আব্বার পরাবে। আলিমের সম্মানের কারণে আলিমের বাপের মাথায় তাজ, আলিমের সম্মানের কারণে মায়ের মাথায় নূরের তাজ। যদি আলিমের বাপ মার এই সম্মান হয়, তাহলে নবীর বাপ মার কি হবে? নবী বলছে যে আলিম যদি হয়, তো ওই আলিমের বাপ মার মাথাতে নূরের টুপি পরাবে কে? আল্লাহ। আর নবীর বাপ মা হলে জাহান্নামে যাবে? এই আপনাদের বিশ্বাস কি যাবে? এই যে বক্তা বলছে মুসলমানের ঘরে জন্ম নিয়ে বলছে নবীর বাপ মা জাহান্নামে যাবে, এটাই স্বাভাবিক। আস্তাগফিরুল্লাহ। আমার নবী বলছে, আমি কোন নাপাক আপনার বলা হয়েছে পৃষ্ঠপোষক থেকে আসিনি, আর আমাকে আল্লাহ কোন নাপাকের গর্ভে জায়গা দেয়নি। তাহলে পাক হলো মা আমিনা, পাক হচ্ছে আব্দুল্লাহ। আর কি বলছে যে নবীর বাপ মা হবে জাহান্নামে। আস্তাগফিরুল্লাহ। যাই হোক বাবা, আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, হালিমা তো সাদিয়াকে আমিনা বলল, ও বোন আমি হালিমা, আমার বাড়িতে টাকা পয়সার এমন কেন অভাব নাই, তোমাকে পর্যাপ্ত পরিমাণে দিব। আপনার পর্যাপ্ত পরিমাণে দেওয়া হলো। হযরতে হালিমা আনন্দের সঙ্গে চলে গেল বাড়ি। হালিমার এইখান থেকে পর্ব শেষ হলো। হযরতে আমিনার আপনার দায়িত্বে বলল, আল্লাহর নবী 4 বছর বয়স থেকে মা আমিনার বাড়িতে লালিত পালিত। হঠাৎ করে মা আমিনার আপনার বলে হয়েছে গলা ধরে, আমার বিশ্ব নবী কেঁদে বলে, আম্মা, আমি সবার বাড়িতে 2টো প্রদীপ দেখতে পাই, আমাদের বাড়িতে একটা করে প্রদীপ কেন?
হযরত আমিনা ডাক দিয়ে বলে, বেটা মোহাম্মদ কি বলতে চাইছো? ডাক দিয়ে বলছে, মোহাম্মদ তুমি আমাকে একটু প্রকাশ্য করে বলে দাও। আল্লাহর নবী বললেন, মা ওগো মা, সবার বাড়িতে দুটো প্রদীপ, মানে সবার বাড়িতে আব্বা আছে, মা আছে। আমি ওই আপনার রাস্তাতে খেলি, বাচ্চা ছেলেরা আমার সঙ্গে খেলাধুলা করে, সন্ধ্যা যখন লেগে যায় সবার বাচ্চার বাবারা আসে, হাত ধরে গালে মুখে চুম্বন দিতে দিয়ে দেয়। মা আমার আব্বা কেন এতদিন পর্যন্ত আমাকে একবারও খালে মুখে চুম্বন দিল না? আমার আব্বা একবারও গালে মুখে চুম্বন দিল না। মা কোথায় আমার আব্বা? আমার আব্বা কোনোদিন আমাকে নিয়ে আসবে না। মা আমিনার মনটা খারাপ হয়ে গেল। হায় আল্লাহ, আমার ছেলের মুখে এই কি প্রশ্ন, আমি উত্তর কোথায় খুঁজবো? আমার যে প্রশ্নের উত্তর নাই। আল্লাহ, আমি তো নিজের স্বামীকে প্রাণ ভরে দেখতে পাইনি, আমি কি করে মোহাম্মদকে তার পরিচয় দেব? বলে, মা আমার আব্বা কোনোদিন আমাকে গালে মুখে চুম্বন দিবে না, আমাকে রাস্তা থেকে ধরে নিয়ে আসবে না। ওগো মা, আব্বাকে বলবা আব্বু যেন আমাকে নিয়ে আসে, আমি হাত ধরে আসবো। মা আমিনা বেমুখ হয়ে গেলেন। আল্লাহর নবী আবার ঘুরে নবীজির কোলে চললেন, আম্মা জানের কোলে। কোলে চলার পর আবার বলছে, মা কি ব্যাপার, তুমি কেন আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছ? কারণ হযরতে আমিনার বুক ফেটে যাচ্ছে। আল্লাহ, আমি অ্যাভয়েড করে যদি চলে যেতে পারি তাহলে আমি বাঁচি আমার ছেলের কাছ থেকে। আপনার আল্লাহ সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম ज़बान से निकालो पाक नबी मुहम्मद हरदम ज़बान से निकालो साफियाना मुहम्मद। আল্লাহুম্মা। একটু সামনে দিকে আগিয়ে আসেন না, পিছনে জায়গা, সামনে ফাঁকা আর পিছনে ভর্তি। সামনে দিকে একটু আগিয়ে আসেন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার পিছন দিকে ঘুরে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, হায় আল্লাহ, আমার আপনার মরণ কেন তুমি আগে দিলে না? আমার মুহাম্মদের কাছে আমি আল্লাহ জবাবদিহি করতে পারবো না। আমার নবী জড়িয়ে আপনার গলা ধরলেন। নবীর বয়স আপনার তখন 6 বছর হয়ে গেল, 1-2 করে 6 বছর হলো। নবী গলা ধরে কান্দে আর বলে, আম্মা জান এইভাবে আর কতদিন চলবো? আমার আব্বা জান কেন একদিনও দেখা দেয় না? পূর্ণিমার চন্দ্র জাহাল মায়া মিহিনার কলা আদর কহার চুমা দে মা ছেলের গাবালা 6 বছরের শেষ সন্তান নবী মুহাম্মদ মায়ের কহলে বসে আছে যেন সোনার চাঁদ। হঠাৎ করে প্রশ্ন কহারে ধরে মায়ের গলা, আব্বা কোথায় গেছে মা গো করিও না হালা, কবে আসবে আব্বা আমার আমায় নিবে কলে,
জলদি করে বলো মা গো মিনতি তোমার এ মায়ের মুখে কথা নাই মায়ের মুখে কথা নয় হয়ে বেকার ছেলেকে জড়িয়ে ধরে কান্দেন যারে যার ছেলে হতে বেমক হয় ছেলে হতে বেমক হয় মামিনা তোমার আব্বা শুয়ে আছে ওই মাকামে আবওয়ায় আল্লাহর নবী কি ডাক দিয়ে বলতেছে বেটা আমাকে বাধ্য করে দিনে বলতে বেটা রে আমার কলিজা যে ফেটে দেয় তোষের আগুন বন্ধ হয়ে যাবে এখন আমার তোষের আগুন জ্বলছে বেটা বলবো কি করে আমার স্বামী আপনার নাই রে বেটা ওই মাকামে আবওয়া নামক স্থানে ঘুমিয়ে আছে বলে মা আমার আব্বা কেন ঘুমিয়ে কাটায় আমি এসেছি 2 বছর হলো একদিনও দেখা করলো না আমার আব্বা নিষ্ঠুর আমার প্রতি মহব্বত করে না হযরতে আমিনার গাল বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো ও বেটা তুমি যেটা ভাবছো সেটা নয় আল্লাহর নবী ডাক দিয়ে বলে কেন মা ওই মাকামে আবওয়া নামক জায়গায় ঘুমায় ওগো মা আমাকে কেন একবার বেটা বলে ডাকে না আমার গালে মুখে চুম্বন দেয় না আমাকে ঘাড়ে করে নিয়ে যেতে কি তার ইচ্ছা হয় না গোটা পাড়া প্রতিবেশী ছেলেরা গাড়ে করে নিয়ে যায় গালে মুখে চুম্বন দেয় কোলে তুলে নিয়ে যায় আব্বা কেন একবার আসলো না হযরতে আপনার আমিনা ডাক দিয়ে বলে বেটা তোমার আব্বা জান মাকামে আবওয়া নামক স্থান থেকে আর আসবে না এ মা জননী আমাকে আপনার আব্বার কাছে একবার নিয়ে চলো আমার আব্বা জানকে একবার আমি জান ভরে দেখবো আর আমার আব্বা কেন আসে না আমি ঘাড়ে চড়ে নাচবো আমি আব্বার কোলে চড়বো হযরতে আমিনা কেঁদে কেঁদে রাত্রে কাটার পরে সকাল বেলায় চলে গেলেন আব্বা হুজুরের কাছে হযরতে শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিবের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বললেন বলে ও গো আব্বা জান আমার মোহাম্মদ আপনার আব্বা আব্বা করে কান্না করে আমার মোহাম্মদকে নিয়ে যদি মদিনা একবার আব্বার বাড়ি ঘুরে নিয়ে আসে আমার মোহাম্মদের আব্বার চিন্তা হয়তো ভুলে যাবে শ্বশুর আব্বা একবারের মতো আমাকে সুযোগ দেন হযরতে আমিনাকে ডাক দিয়ে আব্দুল মুত্তালিব বলল বৌমা আমি তোমার মতো বৌমা কোনোদিন আমি কাউকে দেখিনি তোমার 6টা বছর হলো বিবাহ হওয়া একদিনও কোনোদিন আমার প্রতি কোনো জিনিসে জোর করে আপত্তি করনি মা তুমি আজকে আপনার যাবে শ্বশুর আব্বার বাড়ি তোমাকে বাধা দেব না কিন্তু তোমাকে যে আমি একা পাঠাতে পারবো না তোমার জন্য আমার সঙ্গী হিসাবে আমি উম্মে আইমানকে দিতে চাই একটা উটের উপর জিন সবার করে দেওয়া হলো হযরতে উম্মে আইমানকে দেওয়া হলো আমার নবীকে নিয়ে আপনার আমিনা রাস্তার মাঝে রওনা দিল আল্লাহর নবীর আপনার বলে হয়েছে নানার বাড়ি ওই উহাব জোহরের বাড়ি যাবে আর মামাদের বাড়ি নানার বাড়ি ঘুরে আসলো আমার নবীজি বাপের কথা হয়তো ভুলে যাবে আল্লাহর নবীকে নিয়ে ঘোড়ার উপরে উটের উপর আরোহণ করে রাস্তাতে যখন চন্দ্র ছিল যেতে যেতে মাকামে আবওয়া নামক জায়গায় যখন পৌঁছালো হযরতে আপনার আমিনা আপনার ডাক দিয়ে বলল উম্মে আইমান আর সামনে যাওয়া যাবে না ওই দেখো এটাই মাকামে আবওয়া এই জায়গায় মোহাম্মদকে উটের উপর রেখে দিয়ে আমি আমার স্বামীর কবরটা একটু দেখি আমি কোনোদিন দেখিনি একটু দূর থেকে আপনার দেখা আছে হযরতে আমিনা
আমার নবীকে রেখে উম্মে আইমানকে নিয়ে যেমনি যাবে, কোন বর্ণনায় হয়েছে এসেছে আল্লাহর নবী নানার বাড়ি থেকে বেরিয়ে আসছিলেন সেই পথে, আবার কোন বর্ণনায় আছে যাবার পথে। যাই হোক বাবা, এই দুটোর মধ্যে একটা যে কোনো মতটা মেনে নিতে হবে। আল্লাহর নবীকে রেখে হযরতে আপনার আমিনা যাতে হঠাৎ করে যেন একটা ধপ শব্দ হয়ে গেল। হযরতে আপনার উম্মে আইমান পিছন দিকে ঘুরে দেখে উটের পেটে সবার নয়, তাড়াতাড়ি দৌড়ে এসে দেখে আমার নবী যেন নিচে বালুকারাসের উপরে পড়ে গেছে। উম্মে আইমান ডাক দিয়ে বলে, এ বোন আমিনা, আর আপনার যাওয়া যাবে না, আমাদের আপনার সন্তান নিচে পড়ে গেছে। মা আমিনা আসার পর ডাক দে বলে, বেটা তোমাকে লেগেছে এই পাহাড়ি এলাকায়, তোমার পাথরের উপর দেখে কোন জায়গায় ঘাম হয়ে যায়। আমার নবী ডাক দে বলেন, আম্মা জান আমার কোন জায়গা ঘাম হয়নি, আম্মা জান আমার কোন জায়গায় ঘাম হয়নি, আমার কাছে কোনো চালাকি চলবে না, আমার কাছে কোনো চালাকি চলবে না। এ আম্মা জান কোথায় যাচ্ছিলে আমি ভালো জানি, এই জায়গাটা হলো মাকামে আবু আজর এবং সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ওগো আম্মা জান এই জায়গাটা 6 মাস পূর্বে আমার বয়স যখন আমার আল্লাহ 3 দিন দেয়, এই জায়গাতে আমি ভ্রমণ করে আমার আব্বার কবর জিয়ারত করে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবী ডাক দিয়া বলল, আম্মা জান 3 দিন বয়স এই জায়গাটা আমি জিয়ারত করে গেছে। এ আম্মা জান আপনি সত্যিকার বলেন, আমার যেই দিন 3 দিন বয়স হয় আপনি সামনে রেখেছিলেন একটা সাদা রঙের থান পরিয়ে? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আম্মা জান বলেন কিছুক্ষণের জন্য